মোংলার শেহালাবুনিয়ায় বৃহস্পতিবার রাতে আনা হয় দুর্ঘটনায় নিহত একই পরিবারের ৯ জনের মরদেহ। শুক্রবার দুপুরে শেষ বিদায়ের জন্য একে একে খাটিয়ায় করে আনা হয় তাদের। জানাজায় অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন এলাকার মানুষ। পৌর কবরস্থানে ৯টি মরদেহ পাশাপাশি দাফন করা হয়। বাংলায় এভাবে আমরা একসাথে এতগুলো জানাজা ৯টা জানাজা করি না, খুব বেদনাদায়ক। আমরা এই পরিবারের জন্য দোয়া করি। বৃহস্পতিবার বিয়ের অনুষ্ঠানের পর নববধূকে নিয়ে আসার সময় মোংলা খুলনা মহাসড়কে দুর্ঘটনায় নিভে যায় ১৪ জনের প্রাণ। এর মধ্যে ৯ জন ছিলেন একই পরিবারের। মেজে বোনের ৩ ছেলে মেয়ে, তারপরে বোনাই ২ জন, ২ ভাগ্নি, তারপরে ২টো বোনাই। বাচ্চা ৩টা ছাড়া তার নাই, আর আছে আমার বাড়ি ওই ৪ জনই আছে। পরিবারে কি হবে সেটা আল্লাহ ভালোই জানা। বাবা আছে, ভাই আছে, বোন আছে, ভাইয়ের ভাবি আছে, ভাইয়ের ছেলে আছে, মেয়ে আছে, বোনের ছেলে আছে, আসলে মেনে নেওয়া যায় না। এ দুর্ঘটনায় নিহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিহতদের পরিবারকে দেয়া হবে আর্থিক সহায়তা। গতকালই যখন এই ঘটনা ঘটেছে সাথে সাথে উনি সমবেদনা জানিয়েছেন এবং এদের পরিবারের প্রতি খোঁজখবর রাখার জন্য এবং তাদের যেন দাফন বা অন্যান্য কাজের জন্য আমরা পাশে থাকি সেই জন্য আমাকে উনি নির্দেশ দিয়েছেন এবং তার নির্দেশ অনুযায়ী আজকে সকালেই আমি চলে আসছি। এমন হৃদয় বিদারক দৃশ্য আগে দেখেনি মোংলার মানুষ। শোকের আবহ আকাশে বাতাসে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।